নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার জীবনে কিছু ঘটে যাওয়া দুর্ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখে যাবেন। ভিডিওটা বড় হবে তবুও দেখে যাবেন। আর এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো কিছুদিন হয়ে গেল আমি রংপুর থেকে ঘুরে আসলাম। তো একটা গ্রামে গেছিলাম ঘোরার জন্য আমার বন্ধুর বাড়িতে। তো তার পাশে দেখি একটা বাড়িতে ঝগড়া চলতেছে। তো সেখানে গেলাম, গিয়ে সব কিছু শুনলাম, বুঝলাম। একটা একজন ছেলে আছে, তার বউ মারা গেছে, সে আবার দ্বিতীয় বিয়ে করছে। তার প্রথম বউয়ের একটা সন্তান ছিল, ছেলে সন্তান। তার দ্বিতীয় বউটা কিন্তু তার ছেলে সন্তানকে কিছুতেই দেখতে পারতো না, খাইতেও দিতে পারতো না, ভালো মন্দ কিছু দেখতে পারতো না একদমই। তো আমি ছেলেটার কাছে গিয়ে বসলাম, সব কিছু তার জীবনের সব কিছু শুনলাম। শুনে যা বুঝলাম, কারো জীবনে যেন সৎমা না আসে, এটাই আমি বুঝলাম। সেই ছেলেটা যে কত কষ্টে আছে, এটা আমি ওই দিনে বুঝতে পারলাম। সে আমাকে বলল যে তাকে নাকি ঠিকমতো খাইতে দেওয়া হয় না, ভালো মন্দ, ভালো কাপড় চোপড়, যা সুযোগ সুবিধা পাওয়া যায় এগুলা কিছু দেওয়া হয় না। এটাই আমি বলতেছি বারবার করে যে কারো যেন জীবনে সৎমা না আসে। ভাই, আপনাদের যদি বউ মারা যায়, তাহলে আমি বলি যে আপনারা বিয়ে করবেন না। কারণ আপনি যদি আপনার সন্তানটাকে ভালোবাসেন, তাহলে ওর মুখে হাসি ফোটানোর জন্য, খুশি রাখানোর জন্য দ্বিতীয় বিয়ে করবেন না। কারণ সেদিন আমি বুঝতে পারছি সৎ মায়ের জ্বালাটা কেমন। তো তাদের আবার গরিব ফ্যামিলি, কাজ কাম, টাকা পয়সা সেরকম নাই, গরিব। তো সেই হিসাবে দাদাটা তার স্ত্রীকে কাজে পাঠায় বাইরে, শহরে। এখন শহরে কাজে যায়, বাড়িতে আসে সন্ধ্যার দিকে, এরকম চলতেই থাকে। তো হঠাৎ করে একদিন তার কাজ, যেখানে বৌদিটা কাজ করে, সেখান থেকে কাজের মহাজন বলছে যে বৌদি, আপনি যে শাড়ি পরে আসেন, শাড়ি পরে আসিয়েন না, 3 পিস পরে আসিয়েন, তাহলে আপনাকে সুন্দর দেখা যাবে। তো হঠাৎ করে শাড়ি পরে যায়, আবার হঠাৎ করে এখন 3 পিস পরে যাইতে বলতেছে। এর মধ্যে তো কোনো কারণ আছে, কারণ থাকতে পারে। এখন 3 পিস পরে যায়, কাজে আসে, যায় আসে। তারপর বৌদিটা বাসায় আসে, তার কাজের মহাজন ফোন দিয়ে জিজ্ঞাসা করে, বৌদি ভালো গেছেন তো, কেমন আছেন? আবার এটাও জিজ্ঞাসা করে যে আপনাদের যে